আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের এই নিয়মিত আয়োজন, যা রমজানকে কেন্দ্র করে আপনারা প্রতিদিনই দেখে আসছেন। আপনারা দেখছেন দৈনিক যুগান্তর কর্তৃক আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। দেখতে দেখতে মাহে রমজান একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। এমনও হতে পারে যে আজকে আমরা ঈদের চাঁদ দেখব, অথবা আগামীকালকে। তার মানে হলো হয়তো আগামীকালকে ঈদ হতে পারে, অথবা পরশু দিন হতে পারে। সেই আলোকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তা হলো ঈদের বিধিবিধান। একেবারে শেষ পর্যায়ে শাওয়ালের চাঁদ উদিত হবার আগে আমাদের প্রত্যেকের মাঝেই ঈদকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন হয়ে থাকে। কিন্তু ঈদ কিভাবে পালন করতে হয়, ঈদে কি করতে হয় আর কি করতে হয় না, এই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। সে কারণে আজকে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রথমত, আমরা যখন দেখব যে ঈদের চাঁদ উদিত হয়েছে, অবশ্যই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব, এবং সেই সাথে আমরা আসলাফদের জীবনীতে যেটা দেখতে পাই যে তারা তাকবীর দিতেন, ধ্বনি দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের থেকে আমরা যেটা শুনতে পাই, তারা যেটা বর্ণনা করেছেন তা হলো ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদগাহে গিয়ে সম্মানিত ইমাম বা খতিব মিম্বরে উঠবার আগ পর্যন্ত তারা তাকবীর প্রদান করতেন, সশব্দে তাকবীর প্রদান করতেন। এটা সুন্নাহ। আমরা এই কাজটি করব, কারণ এটার মাধ্যমে আলাদা একটা আনন্দ এবং আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়। ঈদের চাঁদ উদিত হবার পরে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াসসালামা, অর্থাৎ হে রব্বুল আলামিন, যেই চাঁদ বা নতুন চাঁদ উদিত হয়েছে সেটা আমাদের জন্য নিরাপত্তা এবং শান্তির করে দিন। এইভাবে আমরা দোয়াটি পাঠ করব। তৃতীয়ত, আমরা মাগরিবের সালাতের পাশাপাশি এশারের সালাত জামাতের সাথে অবশ্যই আদায় করব। ঈদের চাঁদ উদিত হয়েছে বলে সব কিছু ক্ষমা হয়ে গেছে, অথবা সব কিছু আগে যা করছি আর করব না, এটা যেন না হয়। আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে অনেক বিশেষ করে ইয়াং জেনারেশনদের মধ্যে যে ঈদের আগ পর্যন্ত, অর্থাৎ রমজান যতক্ষণ পর্যন্ত থাকে, তিনি অনেক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবার নিজেকে চেষ্টা করেন। তিনি তার দাড়িতে হাত দেন না, তিনি কোনো গান শুনেন না, তিনি হই হুল্লোড় করেন না, এমন অনেক ভালো ভালো অভ্যাসে তিনি অভ্যস্ত হয়ে থাকেন। কিন্তু যখন ঈদের চাঁদ উদিত হয়, মুহূর্তের মধ্যেই শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়। এমন অনেককেই আমরা দেখি যে সেলুনে গিয়ে সাথে সাথে শেভ করে ফেলেন, পাশাপাশি হই হুল্লোড় হয়, গান বাজনা হয়, চিৎকার চেঁচামেচি, উচ্ছ্বাস, উল্লাস ইত্যাদি হতে থাকে। এই কাজ যদি কেউ করেন, তাহলে বুঝতে হবে তিনি রমজানকে বুঝতে পারেননি। যে সম্মানিত মেহমান তার কাছে এসেছেন, সেই সম্মানিত মেহমানের কদর তিনি করতে পারেননি, এবং তিনি হলেন হতভাগা। এই কারণে এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবশ্যই সতর্ক থাকব। বরং যেটা করণীয় সেটা হলো খুব বেশি বেশি করে তাওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কারণ চাঁদ তো উঠে গেছে, আমার গুনাহ কি আল্লাহর দরবার থেকে আমি ক্ষমা করাতে পেরেছি? এই প্রশ্নটি যখন বারবার নিজের বিবেককে নাড়া দিবে, তখন আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের মাধ্যমে রাত্রি যাপন করব। এ কারণে অনেক আসলাফগণ বলে থাকেন যে রমজানের রাতগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঈদ বা চাঁদ রাত এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা চেষ্টা করব ইবাদত করে রাতটাকে কিছু সময় হলেও কাটাবার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে ঈদের দিন আমাদের যেটা করণীয়, আমরা বাসা থেকে ইফতার করে, অর্থাৎ রোজা ভেঙে তারপরে বের হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা দিনগুলোকে পূর্ণ করেছো, আল্লাহর বরত্ব প্রকাশ করেছো। তো আমরা ওই সময় দিন যে পূর্ণ হয়েছে, অর্থাৎ একটি মাস সিয়াম সাধনা করার পরে আমি আজকে মুখে কিছু মিষ্টি জাতীয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কথা উল্লেখ করেছেন, তিনি বেজোড় সংখ্যক খেজুর মুখে দিয়ে তারপরে তিনি ঈদগাহে যেতেন। আমরা সেই কাজটি করব। ঈদগাহে যাবার আগে আরেকটি বিষয়, অবশ্যই ফজরের সালাত যেন জামাতের সাথে আদায় করা হয়, সেদিকে আমরা খেয়াল রাখব। আমরা নতুন পোশাক নয়, আমরা ভালো পোশাক পরব, উত্তম পোশাক পরব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। উত্তম পোশাকের কথা বলেছেন। আমরা অনেকে নতুন পোশাক মনে করি,
আপনার সবচেয়ে যে ভালো জামাটি আছে সেই জামাটি পরে আপনার পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে নিয়ে আপনি ঈদগাহে যাবেন। এক রাস্তা দিয়ে যাবেন, যেতে যেতে তাকবীর পড়তে পড়তে যাবেন, হেঁটে যাওয়াটা উত্তম। আর যদি দূর দূরান্ত হয় তাহলে আপনি গাড়িতে যেতে পারেন, সমস্যা নেই, তবে হেঁটে গেলে ফায়দা বেশি, উপকৃত হবেন। আর তাকবীর দিতে দিতে আমরা যাব, ঈদগাহে গিয়ে সালাত আদায় করব। প্রশ্ন আসতে পারে, আমি আমার সন্তানকে নেব, আমার স্ত্রী কি আমার সাথে যাবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, তাকেও সাথে নিয়ে যাবেন। কেন? উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করেছিলেন যে আমরা কি ঈদগাহে যাব? আল্লাহ রসুল বলেছেন অবশ্যই যাবে। তিনি বলেছেন যে যদি কোনো মা বোনের অসুস্থতা থাকে তাহলে? আল্লাহ রসুল বলেছেন সেও যাবে, সালাত আদায় করবে না, দোয়ায় শরিক হবে। আরেকজন নারী সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বোনের গায়ে জড়ানোর মতন ওড়না না থাকে, আল্লাহ নবী বলেছেন সে আরেকজন বোনের ওড়না গায়ে দিয়ে দুজন জড়িয়ে একসাথে ঈদগাহে যাবে, তাও সে ঈদগাহে যাবে। কারণ ঈদগাহে গেলে সেখানে সালাত আদায় করা, এটা একটা ঈদের অনুপম চমৎকার সৌন্দর্য, আনন্দ। এই আনন্দ থেকে কেন আমরা আমাদের মা বোনদেরকে বিরত রাখব? এই কারণে আমরা আমাদের ঘরের মা বোনদেরকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদগাহ থেকে ফেরার পথে আমরা আরেক রাস্তা দিয়ে আসব। আর গুরুত্বপূর্ণ যে কথাটি বলতে চাই, আগেও বলা হয়েছে, সেটা হলো সাদাকাতুল ফিতর অবশ্যই ঈদগাহে যাবার আগে আমাদের সম্পন্ন করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো, এবং ঈদের সালাতের আগে যে সাদাকাতুল ফিতর আদায় করলো সে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আদায় করলো। আর যে নামাজের পরে আদায় করলো ফাহুয়া মিনাস সাদাকাত, তিনি বলেছেন, অর্থাৎ সেটা সাধারণ সাদাকা বলে প্রমাণিত হবে বা সাধারণ সাদাকা বলে বিবেচিত হবে। এই কারণে আমরা অবশ্যই সাদাকাতুল ফিতর ঈদগাহে যাবার আগে সম্পন্ন করে যাব। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ঈদ হলো একটা ইবাদা। ইবাদতকে ইবাদতের জায়গায় আমরা রাখব। অনেক সময় দেখা যায় ঈদ উপলক্ষে শুভ মুক্তি, ঈদ উপলক্ষে কনসার্ট, ঈদ উপলক্ষে গানের আয়োজন, ঈদ উপলক্ষে নাটক, ঈদ উপলক্ষে ফ্যাশন শো, এমন অনেক হারাম কাজ পবিত্র ঈদকে কেন্দ্র করে অনেকে করেন, যেটা সম্পূর্ণ শুধু হারামই নয়, এটা একটা ভয়াবহ বিরোধিতা দ্বীনের ব্যাপারে। অর্থাৎ যেটা ইবাদা, ইবাদতকে ইবাদত হিসেবে গণ্য করতে হয়, সেখানে আমরা ইবাদতকে আমাদের হারাম কাজের জন্য সামনে উপস্থাপন করছি। এটা কত ভয়াবহ একটা অপরাধ। এই জন্য আমরা এই জাতীয় বিষয়গুলো থেকে বেঁচে থাকবার চেষ্টা করব। পরিশেষে যেটা বলতে চাই, এই ঈদ আনন্দ, এটা একাকিত্বের বা একাকী আনন্দ উদযাপনের কোনো বিষয় নয়, এটা সবাইকে নিয়ে আমাদের উদযাপন করতে হবে। সুতরাং আপনার পাশের বাড়ির মানুষটি কেমন আছেন, আপনার আপনার স্বজনরা কেমন আছেন, এবং আপনার প্রতিবেশীরা কেমন আছেন, এই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। আপনি আমি কত আনন্দ করছি, নতুন জামা পরছি, পড়াচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, ফিলিস্তিনের ভাই বোনদের কী অবস্থা আমরা অনেকে খেয়াল করছি না। তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। আর সবশেষে যেই কথাটা বলতে চাই, সেটা হলো ভার্চুয়াল জগৎ আসার পরে আমরা আমাদের নীতি নৈতিকতা, আমাদের মানবিকতা অনেক ক্ষেত্রেই হ্রাস পেয়ে গেছে। এমনকি আমাদের আত্মীয়তার বন্ধনগুলো অনেকটা হালকা হয়ে গেছে। আমরা মোবাইলের মাধ্যমে হাই হ্যালো করছি, খোঁজখবর নিচ্ছি, কিন্তু তাদের বাড়িতে আমি যাব, আমার সন্তানদেরকে নিয়ে যাব, তারা আমাদের বাড়িতে আসবেন, এগুলো আজকে হারিয়ে যেতে বসেছে। প্রিয় দর্শক, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জান্নাতে যাবার কারণ। এই কারণে অবশ্যই ঈদের দিন মোবাইল ইউজ করব, কিন্তু যাদের বাসা বাড়িতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব আমরা নিজেরা যাব, তাদেরকে আমন্ত্রণ জানাবো, আসা যাওয়ার মাধ্যমে আমাদের বন্ধনকে আমরা সুদৃঢ় করব। আর সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজানের যে ফাজাইল আর বারাকা ছিল তা দিয়ে যেন ধন্য করেন। এইভাবে আমরা ঈদ উদযাপন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকে বিদায় নিচ্ছি। যদি আরও একটি এপিসোড আমরা পাই, তাহলে আগামীকালকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ঈদ পরবর্তী করণীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আনন্দের সাথে রাখুন, হেফাজতে রাখুন, এই দোয়া করে আজকের মতন বিদায়। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।